নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 271তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রামলাল দাদার স্মৃতিকথা। তিনি বলেছিলেন, একদিন কেশববাবু স্টিমারে সদলবলে এসে ঠাকুরকে বললেন, স্টিমারে কুক সাহেব বসে আছেন, তিনি খুব পণ্ডিত ও ভক্ত, চলুন না একটু স্টিমারে আপনাকে বেরিয়ে আনি। ঠাকুর শুনে বললেন, বেশ তো চলো। আমায় বললেন, ওরে রামলাল, তুইও চল না, একটু বেশ বেরিয়ে আসবি। আমিও ঠাকুর স্টিমারে চড়ে বেড়াতে গেলুম। কেশববাবু কুক সাহেবকে ইংরেজি করে ঠাকুরের সব পরিচয় দিতে লাগলেন। তিনি শুনে মধ্যে মধ্যে হাসতে লাগলেন। স্টিমার যখন বড়বাজার পোলের কাছে এলো, তখন ঠাকুর কেশববাবুকে বললেন, কেশব, খিদে পেয়েছে, কি খাই বলো দেখিনি। কেশববাবু বললেন, কি খাবেন বলুন, যা খাবেন তাই এনে দিচ্ছি। ঠাকুর বললেন, আচ্ছা, গরম গরম জিলিপি আনা হোক। তুমি যেও না, রামলাল যাক। আমাকে বললেন, রামলাল, তুই গিয়ে সব আন। আমি গিয়ে গরম গরম জিলিপি, ছাঁচি পান, তামাক, টিকে, কলকে, হুকো সব আনলুম। তারপর ঠাকুর বললেন, গঙ্গা হতে জল তুলে বেশ করে জায়গাটা ধুয়ে সব জিনিসগুলো রাখ। আমি তাই করলুম। ঠাকুর খাবার খেয়ে তামাক খেলেন। পরে আমায় বললেন, দেখ, এগুলো করা হলো কেন জানিস? দিনু খাজাঞ্চি দেখেছে যে আমি কেশবের সঙ্গে স্টিমারে বেড়াতে যাচ্ছি। হয়তো মনে করবে যে আমি ওদের হাতে খাবো। কত কি মনে করবে, তাই তোকে ওসব করতে বললুম। তারপর সন্ধ্যা হয়ে এলো। ঠাকুরকে স্টিমার হতে যখন নামানো হলো, তখন তিনি সমাধিস্থ। একটা গাড়ি করা হলো। তিনি টলতে টলতে গাড়িতে উঠলেন, আর সাহেবরা ফিসফিস করে হেসে কেশববাবুকে কি বলতে লাগলেন। আমি কেশববাবুকে জিজ্ঞাসা করলুম, ওরা হাসছেন কেন? কেশববাবু বললেন, ওরা বলছে যে বাবুকে কি এত বেশি খাওয়াতে হয় মদ যে হুঁশ নেই। আমি বললুম তাদের যে উনি মদ খাননি, উনি ভগবত নামে মাতোয়ারা হয়ে সমাধিস্থ হয়েছেন, তাই টলছেন। তারা দেখে শুনে সব অবাক হলো। আমি ঠাকুরকে নিয়ে দক্ষিণেশ্বর যাত্রা করলুম। তারপর ঠাকুরের সমাধিভঙ্গের পর আমি তাকে বললুম যে আপনার টলা দেখে সাহেবরা খুব হাসছিলেন। ঠাকুর শুনে বললেন, বটে, আর হাসতে লাগলেন। একদিন কোজাগর পূর্ণিমার দিন সন্ধ্যার সময় কেশববাবু সদল বলে ঠাকুর, আমি ও ভক্তেরা সকলে গঙ্গার ঘাটে চাঁদনির চাতালে বেড়াচ্ছি। সেদিন আমি বড় ধামির 2-3 ধামি মুড়ি, কিছু নারকেল ও তালের ফোকর এনে বেশ করে তেল, নুন, কাঁচা লঙ্কা মেখে সকলকে খেতে দিলুম। ওদিন ওসব খেতে হয় কি না, সকলে বসে বেশ খাচ্ছেন। এমন সময় ঠাকুর কেশববাবুকে বললেন, কেশব, তুমি আজ কিছু লেকচার দাও, আমরা সকলে শুনি। আহা, দেখো কেমন এই চাঁদের আলো, সামনে মা গঙ্গা রয়েছেন, কেমন মনোরম শোভা দেখাচ্ছে। বা বা, তুমি কিছু বলো, তোমার মুখে আজ কিছু শুনবার স্বাদ হচ্ছে। কেশববাবু প্রথমে না না করে লজ্জা করতে লাগলেন। শেষে তিনি গঙ্গা ঘাটের চাতালে দাঁড়িয়ে লেকচার দিতে আরম্ভ করলেন। ঠাকুর স্বামীজির জন্যে উতলা হতেন। ঠাকুর স্বামীজির জন্যে খুব উতলা হতেন দেখে আমি বলতুম, কেন, আপনি তার জন্যে এত উতলা হচ্ছেন কেন? তখন ঠাকুর বলেছিলেন, নরেন বলে গেল বুধবার আসবে, কিন্তু ফিরে বুধবার এলো, সে এখনো এলো না। তুই একবার গিয়ে খবর নিয়ে আয়, কেন সে এলো না, সে কেমন আছে। তারপর বললেন, ওরে রামলাল, দেখ, মারোয়ারি ভক্ত এসে আমায় বাদাম, কিশমিশ, সন্দেশ এসব খেতে দিয়ে গেছে। আমি এসব খাবো না, তোকে দিচ্ছি, তুই নিয়ে নরেনকে দিয়ে আয়, আর তার খবরটা নিয়ে আয়। ওই সব জিনিস ঠাকুর একটা পুটলি করে আমার হাতে দিলেন। আমি নিয়ে যাত্রা করলুম। বরানগরে তখন শেয়ারের গাড়ি ভাড়া পাওয়া যেত, কিন্তু আমি যখন গেলুম তখন কেউ যাত্রী নেই। এই দেখে আমি হেঁটেই
স্বামীজির বাড়ি গিয়ে উপস্থিত হলুম। স্বামীজি আমায় দেখে বকুনি দিলেন, কেন দাদা, পয়সা কি ছিল না? আমি বললুম, এই দেখো, পয়সা তো রয়েছে, কিন্তু গাড়ি ছাড়তে দেরি দেখে হেঁটে এলুম। স্বামীজি আমার পা ধুয়ে দিলেন ও হাওয়া করলেন। আমি স্বামীজিকে বললুম, তুমি যে ঠাকুরকে বলে এলে বুধবার যাবে, কত বুধবার চলে গেল, তবুও তোমার দেখা নেই। তাই তিনি ভাবছেন আর আমার হাতে এগুলো দিয়ে তোমার খবর নিতে পাঠিয়ে দিলেন। স্বামীজি বললেন, হ্যাঁ দাদা, যাব বলে ঠিক করি, কিন্তু সংসারের কাজে যাওয়া হয়ে ওঠে না। চলো, তোমার সঙ্গে আজই যাব। স্বামীজি বেশ বাবু সেজে টেরি কেটে ফিটফাট হয়ে আমার সঙ্গে মন্দিরে এলেন। স্বামীজি ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। ঠাকুর স্বামীজির কপালের ধুলোগুলো পুছে দিলেন আর মাথায় টেরি দেখে বললেন, তোর আবার এসব কেন? তুই আজ থাকবি তো? স্বামীজি বললেন, আজ্ঞে হ্যাঁ, থাকবো। ঠাকুর বললেন, ওরে রামলাল, আজ ভালো করে খাওয়ার বন্দোবস্ত করিস। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।